ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে প্রায় ৬ ঘণ্টা ধরে রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বর সড়কটি অবরোধ করে রাখে চালকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। ইসমাইল হোসেন এবং মোখলেসুর রহমানের তোলা ছবিতে মনুল ইসলাম মিন্টুর রিপোর্ট। বেলা ২:৩০টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যাওয়ার কথা জানালেও আবারও উত্তেজিত হয়ে ওঠে। এ সময় দু একটি যানবাহন সেখান থেকে যাওয়ার চেষ্টা করলে ভাঙচুর করা হয়। এর আগে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা সেখানে উপস্থিত হলে ব্যাটারি চালিত রিকশা চালকরা তাকে ঘিরে ধরে। দ্বিতীয় দফায় তিনি আন্দোলনকারীদের দাবির ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহলে জানানোর আশ্বাস দিলে একটি অংশ সড়ক থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। তবে অন্য গ্রুপ প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে চলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ। এ সময়ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের মিরপুর ১০ থেকে ১১ এলাকার দিকে সরিয়ে দেয়। এ সময় আন্দোলনকারীরা প্রধান সড়ক থেকে গলি সড়কে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা ছত্রভঙ্গ হয়ে গেলে বেলা ৩:৩০টার দিকে আবারও যান চলাচল শুরু হয়। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছে বা আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদেরকে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী অসহায়ের কথা বলেন। অসহায় ক্ষুধার্ত রিক্সা চালক যারা আছে, প্রতিবন্ধী আছেন, তাদের কথাও তিনি চিন্তা করবেন, একটা ডিসিশন দিবেন, সেই ডিসিশন তাদের সাথে আমি শেয়ার করব। এর আগে সকালে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে চালকরা। এতে মিরপুর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কলেজ থেকে আসলাম, এখন হুট করে গাড়ি ওখানে নামিয়ে দিয়েছে, তো আমাদের বলার মানে আমাদের কোনো কিছু করার নেই, নিজেদের থেকেই যেতে হচ্ছে। আমাদেরকে সেই ওই মাথায় নামতে হচ্ছে যেখানে আমরা এখানে নামি নেমে রাস্তা পার হয়ে যায়, কিন্তু এখন পুরোটা হেঁটে আসতে হলো। ৮০,০০০ টাকা কিস্তি দিলে গাড়ি কিনছি, গাড়ি বন্ধ হয়েছে, ব্যাটারিটি খুলে নিয়ে গেছে আমার। ১,২০,০০০ টাকা কিস্তি উঠায় গাড়ি কিনছি, এখন পর্যন্ত কিস্তি শোধ করতে পারি নাই। আর তারা বলছে যে এটা অবৈধ। কিভাবে অবৈধ? আমরা পরিশ্রম করি, আমরা আমাদের পরিশ্রম করে আমাদের বউ বাচ্চা নিয়ে ২ বেলা ২ মুঠো অন্তত পক্ষে পেটে ভাত জোগানোর মতন আমাদের এই ব্যবস্থাটা করে দেয়। অবশ্য এই রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক থাকায় মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হয়ে ওঠে মেট্রো। এদিকে বিকেলে কালশী পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ব্যাটারি চালিত রিকশা চালকরা। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।